হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে নতুন আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জোড়া নোটিশ জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের 2022 রিক্রুটমেন্টের সূত্র ধরে নতুন নোটিশ জারি, সেই সঙ্গে রাজ্যে অর্গানাইজার টিচার রিক্রুটমেন্ট সংক্রান্ত আরেকটি নোটিফিকেশন জারি পর্ষদের। তো দুটি নোটিশে কি কি বক্তব্য রাখা হয়েছে, কি কি নির্দেশ দেওয়া হয়েছে, নিয়োগ সংক্রান্ত কি কি অর্ডার দেওয়া হয়েছে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নতুন নোটিফিকেশন দুটি দিয়েছে সেই দুটো নোটিফিকেশনের বিস্তারিত দেখে নিই। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে গতকাল 17ই সেপ্টেম্বর 2024 তারিখে এই নোটিফিকেশন প্রদান করা হয়েছে। তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো নোটিফিকেশনে কি কি বলা রয়েছে, তো বলা হচ্ছে যে রেফারেন্স নোটিফিকেশন নাম্বার এর আগের যে নোটিফিকেশন দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 29/9/2022-এ 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু করেছিল সেই রিক্রুটমেন্টের সূত্র ধরেই নতুন নোটিফিকেশন প্রদান করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পাশাপাশি 31শে জানুয়ারি 2024 তারিখে যে নতুন নোটিফিকেশন প্রকাশ করেছিল সেই নোটিফিকেশনের সূত্র ধরেই তারা নতুন নোটিফিকেশন জারি করলো। তো নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে, পার্টেনিং টু দ্য 2022 রিক্রুটমেন্ট প্রসেস, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট 2022 রিক্রুটমেন্ট প্রসেসের একটি পার্ট, তার সূত্র ধরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশন প্রদান করছে, দ্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ অলরেডি sent district wise panel medium wise category wise prepared by the West Bengal Board of Primary Education has been state level counseling held on 13/9/2024 তারিখ। অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ 13/9/2024 তারিখে যে কাউন্সিলিং প্রসেস শুরু করেছিল, একটা দিনের কাউন্সিলিং প্রসেস তারা কন্ডাক্ট করেছিল। তো সেখানে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে তার মিডিয়াম ওয়াইজ ক্যাটেগরি ওয়াইজ যারা কাউন্সিলিং প্রসেসে স্কুল সিলেক্ট করেছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রদান করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন ফার্দারেন্স টু আওয়ার নোটিফিকেশন বেয়ারিং, তার নাম্বার এর আগের নোটিফিকেশন দেখতে পাচ্ছি আমরা 6/9/2024 তারিখে নোটিফিকেশন দিয়েছিল। এ মাসে 6 সেপ্টেম্বর যে এই কাউন্সিলিং প্রসেসের জন্য নোটিফিকেশন দিয়েছিল তার রেসপেক্টে টু রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট, অর্থাৎ পার্টিকুলার যে ডিস্ট্রিক্টের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা সিলেকশন করেছিলেন, স্কুল চয়েস করেছিলেন, অর্থাৎ কাউন্সিলিং প্রসেসে স্কুল চয়েস করেছিলেন, তাদের জন্য এই নোটিফিকেশন প্রদান করা হচ্ছে। তো কি বলা হচ্ছে, এমপ্যানেল ক্যান্ডিডেট, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা এমপ্যানেল হয়েছেন বা চাকরির জন্য মেরিট লিস্টেড হয়েছেন এবং কাউন্সিলিং প্রসেসে অংশগ্রহণ করেছেন, আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েট কন্ট্যাক্ট হিজ অর হার আপডেট ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে জেলায় স্কুল চয়েস করেছেন বা আপনি যে জেলায় চাকরি নিয়েছেন, ফর নেসেসারি ফার্দার অ্যাকশন টু বি টেকেন বাই দ্য কনসার্ন স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল। তো আপনাদেরকে ডিপিএসসি, অর্থাৎ আপনি যে জেলাকে চয়েস করেছেন সেই জেলার ডিপিএসসির সঙ্গে কন্ট্যাক্ট রাখার কথা বলা হচ্ছে। সেই জেলার কি কি নোটিফিকেশন প্রদান করে সেই নোটিফিকেশনের দিকে আপনাকে নজর রাখতে বলা হচ্ছে। অর্থাৎ সেই জেলার ডিপিএসসি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদানের জন্য নোটিফিকেশন প্রদান করবে। সেই নোটিফিকেশনের ডেট এবং টাইম অনুসারে আপনাকে সেই ডিপিএসসিতে প্রেজেন্ট থাকতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি সেখান থেকে পাবেন। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আপনি গিয়ে স্কুলে জয়েন করতে পারবেন। তো এটা ছিল একটা নোটিফিকেশন। এর পাশাপাশি আরেকটি নোটিফিকেশন প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই নোটিফিকেশনের ডিটেলসটা আমরা দেখে নেব। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে 17/9/2024 তারিখ অর্থাৎ গতকালকেই এই নোটিফিকেশনটি প্রদান করা হয়েছে। তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো যেটা বলা হচ্ছে, নোটিফিকেশন পার্টেনিং টু সাম ফেক নোটিফিকেশন ইন দ্য সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে বেশ কিছু ফেক নোটিফিকেশন বা বেশ কিছু ফেক লিস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তো সেই সংক্রান্ত তার রেফারেন্স ধরেই এই নোটিফিকেশন প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো যেটা বলা হচ্ছে, মূল নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে যে অ্যাবাভ নোটিশ আর এভিডেন্স ইন দ্য সোশ্যাল মিডিয়া পাবলিশড বাই ওয়ান অর্গানাইজেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার রিগার্ডিং স্টেট লেভেল কাউন্সিলিং অফ অর্গানাইজিং প্রাইমারি টিচার্স। অর্থাৎ ইতিমধ্যে আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি অর্গানাইজার টিচার যে একটা সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকে কাউন্সিলিং প্রসেসে ডাকা হয়েছে বেশ কিছু অর্গানাইজার প্রাইমারি টিচারদেরকে। এমন একটা লিস্ট এবং নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছিল। তো সেটি একটি ফেক নোটিফিকেশন, তার জন্য তারা প্রাথমিক শিক্ষা নতুন ভাবে নোটিফিকেশন প্রকাশ করছে। ইন দোজ মিসবিহেভিয়ার নোটিশ দ্য অফিস অ্যাড্রেস অ্যান্ড স্পেসিফিক লোগো অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাভ বিন ইউজড, বাট in the said office address no office of the said organization exist। অর্থাৎ সেখানে অর্গানাইজার টিচার সংক্রান্ত যে অর্গানাইজেশন আছে তারা যে প্যানেল প্রকাশ করেছে বা তারা যে একটা ফেক মেরিট লিস্ট সংক্রান্ত একটা নোটিফিকেশন বা লিস্ট ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের লোগো দেওয়া আছে। রাজ্যে এমন কোনো অর্গানাইজেশনের অস্তিত্ব নেই। আই এম ডিরেক্টেড টু ইনফর্ম অ্যান্ড
hereby notify to whatsoever this may concern that the content of the said notices are fake, false and fabricated in its entirety. অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানাচ্ছে সেই যে লিস্ট প্রকাশিত হয়েছে অর্গানাইজার টিচারদের জন্য, যে লিস্ট ইতিমধ্যে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেটা সম্পূর্ণভাবে ফেক নোটিফিকেশন, ফলস নোটিফিকেশন, তার কোনো বাস্তবতা নেই। Neither the West Bengal Board of Primary Education nor its secretary are in any way associated with the publication of the aforesaid notice. Evidently, this is an act of impersonation. অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কোনো এই ধরনের নোটিফিকেশন প্রকাশ করা হয়নি, বা তার সেক্রেটারির পক্ষ থেকে কোনো এই ধরনের নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। Any person entirely believing and or doing anything in furtherance to the aforesaid fake notice may do so at his or her own risk and peril. অর্থাৎ যদি কোনো ক্যান্ডিডেট, কোনো ব্যক্তি সেই নোটিফিকেশনের সূত্র ধরেই তারা দাবি করে বা সেই সংক্রান্ত কোনো স্টেপ গ্রহণ করে, তাহলে সেটা সম্পূর্ণ নিজের রিস্কে, সে তার দায়িত্ব তার নিজের, পর্ষদ সেখানে কোনো দায়িত্ব গ্রহণ করবে না। For such act, neither the West Bengal Board of Primary Education nor any of its official employees staff shall be responsible in any manner whatsoever. অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো অফিসিয়াল বা কোনো এমপ্লয়িজ যারা চাকরি করেন বা কোনো স্টাফ এই সংক্রান্ত বিষয়ে কোনো রেসপন্সিবল থাকবেন না, তাদের কোনো দায়িত্ব থাকবে না যদি আপনি সেই নোটিফিকেশনের সূত্র ধরে কোথাও কোনো নিয়োগ সংক্রান্ত কোনো দাবি জানান বা সেই সংক্রান্ত কোনো স্টেপ গ্রহণ করেন। সেই নোটিফিকেশন বা সেই লিস্টটা সম্পূর্ণভাবে ফেক একটি নোটিশ বা ফেক একটি মেরিট লিস্ট। সেটা নিয়ে অনেকে ইউটিউবে ভিডিও করেছিলেন, তো তার সত্যতা যাচাই করতে পারিনি বলে সেটা নিয়ে এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাননি। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।